হ্যাঁ করেন তো একটু। এখন কেমন লাগছে আপনার? জি অনেকটা ভালো। আচ্ছা কিছু না মনে করলে আপনাকে একটা প্রশ্ন করি। কি? আপনি বিষ কেন খেয়েছেন? আমি বিষ খাইনি, আমাকেও খাইয়েছে। শুনেন, এই আপনাদের ছেলেদের না একটা বাজে সমস্যা, সুযোগ পেলেই মেয়েদের নামে উল্টাপাল্টা বলা শুরু হয়ে যায় আপনাদের। আমি যাকে ভালোবেসে আমার সব কিছু দিয়ে দিয়েছি, সেই মানুষটা কিনা এতদিন আমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করেছে, শুধুমাত্র আমার সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ির জন্য। আমি বিষ খাইনি, আমাকে বিষ খাওয়ানো হয়েছিল। কোথায় পরকিয়া করতে যেয়ে ধরা খাইছেন সেটা বোর কাছ থেকে লুকানোর জন্যই বিষ খেয়েছেন, আর এখন বোর নামে দোষ দিচ্ছেন। আপনাদের মতো না সব ছেলেদেরকে আমার চিনা আছে, আর সব ছেলেরাই ফালতু। বুঝতে পেরেছি, আমার মনে হয় আপনি কোনো খারাপ ছেলের পাল্লায় পড়েছিলেন। যাই হোক, আমি আপনাকে প্রুফ দিচ্ছি, একটু পরে ও আসবে। আসলে আপনি ওকে বলবেন আমার অবস্থা খুব একটা ভালো নেই, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না। তাকে বলবেন সে যেন আল্লাহ আল্লাহ করে আমার জন্য দোয়া করে, তারপর তোর রিয়াকশনটা দেখবেন। ওর এখন কি অবস্থা? দেখুন, আমরা তো অনেক চেষ্টা করেছি, আর সব কিছু তো আল্লাহ তাআলার হাতে। ওনার এখন বাঁচা মরা সব আল্লাহর উপরই নির্ভর করছে। ওহ থ্যাংক গড, আল্লাহ আমাকে বাঁচালো। মানে আপনি ওনার ওয়াইফে ওনার মৃত্যু কামনা করছেন? এরকম একটা জঘন্য মানুষের সাথে সংসার করা যায় না। কি বলছেন? একটা ছেলে আপনাকে ভালোবেসে তার সমস্ত কিছু আপনাকে দিয়ে দিয়েছে, আর আপনি কিনা তাকে বিষ খাইয়ে যে আপনার এক্স বয়ফ্রেন্ড তার সাথে পালিয়ে যেতে চাচ্ছেন। কাজটা কি আপনি ঠিক করতেছেন? মানে আপনি এত কথা বলার কি? আমি এত কথা বলার কে মানে? উনি আমার পেশেন্ট, আমি ওনার ডাক্তার, অবশ্যই আমার রাইট আছে এখানে কথা বলার। আর আপনাকে এত কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। একটা কথা কি জানেন, আমি এতদিন ভাবতাম যে সব ছেলেরাই একরকম, ছেলেরাই খারাপ, কিন্তু না, আমাদের মেয়েদের মধ্যেও কিছু কিছু মেয়ে আছে যারা আপনার মতো ডাইনি, কুৎসিত, যাদের মনটা অপরিষ্কার। যাই হোক, আপনার কপালটা খারাপ যে আপনি আমার হাতে পড়েছেন। এই বাবু ভাই, বাবু ভাই একটু এদিকে আসেন। ভাই, এই হচ্ছে সেই কালপিট, জানো ওকে ধরে নিয়ে যান। চলুন আপনি আমার সাথে। আমি কেন আপনার সাথে যাবো? মহিলা কনস্টেবল বাইরে দাঁড়ানো আছে, আপনি যদি না যেতে চান আমি কিন্তু ডাকতে বাধ্য হব। কাজটা আপনি একদমই ঠিক করেননি, আমি আপনাকে দেখে ছাড়বো। থ্যাংক ইউ, আপনি আমাকে অনেক বড় একটা কালপিটের হাত থেকে বাঁচিয়েছেন। না না, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, এটা আমার একটা দায়িত্ব। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমার আপনাকে ভালো লেগেছে, বিয়ে করবেন আমাকে? আচ্ছা আমি তাহলে আসছি, আপনি আমাকে জানাবেন প্লিজ।